আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড এভরিথিং আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে রান্নার উপকরণগুলো হলো পেঁয়াজ বাটা, পোস্ত বাটা, নারকেল বাটা, টমেটো, মরিচ বাটা, আলু এবং পটল। আজকে শুক্রবার, আর শুক্রবারে কিন্তু আমরা সবাই কিছু স্পেশাল খেতে পছন্দ করি, কারণ শুক্রবারেতে সবাই ছুটির দিনে বাসায় থাকে। তাই আমরা শুক্রবারে সবার সাথে খেতে খুবই পছন্দ করি। প্রথমে আমরা চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো ভাজার সময় এত সুন্দর গন্ধ বের হচ্ছিল। তারপর আমরা পটল আলুগুলো ভালোভাবে ভেজে নেব। ব্রাউন কালার হওয়ার পর এগুলো আমরা ভালোভাবে নেড়েচেড়ে উঠিয়ে নেব। তারপর তেলে আমরা পেঁয়াজ যেগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর নারকেল বাটা, পোস্ত বাটা এগুলোও দিয়ে দেব। আর এটি একটি ইউনিক রেসিপি চিংড়ি দিয়ে কিন্তু যাই করি না কেন খুবই সুস্বাদু লাগে। আর এটি যখন আম্মু রান্না করা শেষ করেছিল খুবই মজা লাগছিল খেতে। এত সুন্দর হয়েছে আম্মুর এই রান্নাটি, যেন বারবারই খেতে মন চাচ্ছিল, খাওয়া শেষই করতে মন চাচ্ছিল না। এত একটি মজাদার একটি রেসিপি। এখন সব মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ বাটা, মরিচ বাটা, গুঁড়োগুলো দিয়ে দেব, জিরে গুঁড়ো। এখন যে টক দইগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, ভালোভাবে নেড়েচেড়ে নেব। ভালোভাবে নাড়াচাড়ার পর দেখুন কি সুন্দর একটি রং হয়েছে। এখন যেগুলো পটল এবং আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব একসাথে, ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণ করে নেব। তারপর আবার চিংড়িগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। আমার রান্নাটি অলমোস্ট শেষ। আর আপনারা সবাই শুক্রবারে এই রেসিপিটি ট্রাই করবেন এবং পরিবারদের সাথে আপনারাও এটা খাবেন। খুবই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি। গরম গরম ভাতের সাথে পটল চিংড়ির কোরমার রেসিপিটি খুবই মজা। আমরা একটু অন্যরকমভাবে চিংড়ি রেসিপিটি রান্না করেছি। খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি। আপনারা একবারই ট্রাই করে দেখুন এই রেসিপিটি।